হ্যাঁ, আমি রয়েছি দমদমের পূর্বশীতি 12 নম্বর ওয়ার্ডে। এখানে একটা সুন্দর একটা মেলা অনুষ্ঠিত হয়েছে, যেটা বেঙ্গল আর্টস রুটসের সৃষ্টি হাট বৈশাখী মেলা। শান্তিনিকেতন নিশ্চয়ই অনেকেই গেছেন, সেই সোনাঝুরির হাটের ফিলিংসটা এখানে পাবেন। আমাদের কাজ হচ্ছে একদম প্রান্তিক শিল্পীদের নিয়ে কাজ, এমন যারা বড় কোনো জায়গায় যাদের যাওয়ার ক্ষমতা থাকে না, সেই শিল্পীগুলোকে তুলে ধরে যাতে সেগুলো হারিয়ে না যায়। আমরা রথের মেলা একটা করি, তখন আমি হস্তশিল্পীদের ডাকি, তারা আসে। কিন্তু এক্ষেত্রে বলি যে আমাকে এই সৃষ্টি বা এই বেঙ্গল রুট, বেঙ্গল আর্টিস্ট রুট, এরা আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা, ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, একটু অন্য স্বাদের ভিডিও। হ্যাঁ, আমি রয়েছি দমদমের পূর্বশীতি 12 নম্বর ওয়ার্ডে। এখানে একটা সুন্দর একটা মেলা অনুষ্ঠিত হয়েছে, যেটা বেঙ্গল আর্টস রুটসের সৃষ্টি হাট বৈশাখী মেলা। এই সামনেই পয়লা বৈশাখ, আজকে 9 এপ্রিল, আজকে স্টার্টিং হলো এই মেলার। ছোট ছোট শিল্পীরা, হস্তশিল্প, মাঝারি হস্তশিল্প, সব হস্তশিল্প মেলা অ্যাকচুয়ালি এটা। এখানে বিভিন্ন হাতের কাজ এই গ্রাম বাংলার মানুষেরা যারা করে, তারাই এই মেলাতে অনেক স্টল দিয়েছে। সেই স্টলে কি আছে সব কিছু আপনাদের দেখাবো। আপনারা এখানে শান্তিনিকেতন নিশ্চয়ই অনেকেই গেছেন, সেই সোনাঝুরির হাটের ফিলিংসটা এখানে পাবেন। আর সম্পূর্ণ মেলাটা পুরো এই 12 নম্বর ওয়ার্ডে পৌরমাতা জয়ন্তী সাহার উদ্যোগে এটা অনুষ্ঠিত হচ্ছে। একটা অভিনব উদ্যোগ, যেটা এই এলাকার মানুষের জন্য করেছে। এছাড়া আপনারা দূরের থেকে যারা এই ভিডিওটা দেখছেন, তারা দমদমে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে থেকে রিক্সা করে দমদম কদমতলা বাজারে ভোমা মঞ্চের সামনে এসে এই মেলায় আপনারা আসতে পারবেন। ঠিক আছে, চলুন এই মেলায় কি পাওয়া যাচ্ছে একবার আপনাদের দেখিয়ে দিই। তাহলে এই বাইরে চলে এলাম, যেখানে স্টার্টিং হচ্ছে মেলাটার। এই যে বাইরের এন্ট্রান্সটা, এই গেটটা এখানে হয়েছে বেঙ্গল আর্টিস্ট রুটসের হস্তশিল্পীদের সাথে বেঙ্গল সৃষ্টি হাট আপনাদের বলছি। আর শিল্পীদের পাশে, শিল্পীদের সাথে, এই ওনাদের এই কোটেশন আছে। আর এখানে ক্ষুদ্র ছোট মাঝারি হস্তশিল্প মেলা এটা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, চলে ভেতরে যাই। ভেতরে গিয়ে তাহলে আপনাদের কি পাওয়া যাচ্ছে একটা সংক্ষেপে দেখাই। আপনাদের বলেছি 12 নম্বর ওয়ার্ডের দমদমের পৌরমাতা, দক্ষিণ দমদম 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়ন্তী সাহার উদ্যোগে এই মেলাটা সংগঠিত হচ্ছে। কিন্তু এই যে বেঙ্গল আর্টস রুট যে সৃষ্টি হাট যারা অর্গানাইজ করে থাকে বিভিন্ন জায়গায়, এইসব প্রান্তিক শিল্পীদের, এদের হস্তশিল্পকে তুলে ধরে মানুষের সামনে, এই দিদিরা এনাদের মাধ্যমেই হয়ে থাকে। তা ওনাদের কাছে জেনে নেব এই মেলা সম্বন্ধে। উনি ডিটেলস বলবে কীভাবে কী পাওয়া যায়, কীভাবে এনারা এটা সংগঠিত করেন, একটু যদি আপনারা বলেন। আমাদের প্রথমে সবাইকে নমস্কার। আমাদের কাজ হচ্ছে একদম প্রান্তিক শিল্পীদের নিয়ে কাজ, এমন যারা বড় কোনো জায়গায় যাদের যাওয়ার ক্ষমতা থাকে না, অবশ্য তারা গ্রাস রুট থেকে তারা নিজেরাই জিনিসটা তৈরি করে। হ্যাঁ, তো সেই শিল্পীগুলোকে তুলে ধরে যাতে সেগুলো হারিয়ে না যায়। আর আমরা কি করি, আমরা অনেকেই আছি এরকম যে 3-4 হাত মারফত কিনি, তো অন্য যেগুলো মেলা হয় বা বুটিক বলুন বা যে কোনো ব্যাপার, ওগুলো আমরা কিনে নিয়ে এসে। কিন্তু এখান থেকে আসলে কী হবে, ডাইরেক্ট পাবেন, যারা ওরা নিজেরা তৈরি করছে শিল্পীরা, দিয়ে একদম সে সঠিক দাম, ন্যায্য মূল্যে জিনিসটা দেওয়া, যাতে আমার শিল্পটা যাতে হারিয়ে না। শিল্পও বাঁচলো, সাথে ন্যায্য দামেও জিনিসটা পাওয়া গেল এখানে। একদম খুব সুন্দর উদ্যোগ আপনাদের, খুব ভালো লাগলো। আর আপনারা তো বিভিন্ন জায়গায় এরকমভাবে এই শিল্পীদের নিয়ে এনাদের কাজকর্মগুলোকে নিয়ে আপনারা তুলে ধরেন মানুষকে। খুব সুন্দর প্রচেষ্টা আপনাদের, খুব ভালো। আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা মানুষের পাশে থাকুন, মানুষের যাতে ভালো হয়। আপনাদের সবার আশীর্বাদ আপনাদের থাকবে। সবাই মিলে একটা থেকে কাজটা ঠিকঠাক হবে, যাতে সবাই। আচ্ছা, এইখান থেকে প্রত্যন্ত গ্রাম থেকেও তো অনেক, প্রত্যন্ত গ্রামে কোথা থেকে এসছে অনেকে, এখনকার সেইভাবে এখনো বসে আছে।
আজকে প্রথম দিন বলে। হ্যাঁ আমাদের মুর্শিদাবাদ আছে, বীরভূম আছে, বাঁকুড়া আছে, সমস্ত একদম ডিস্ট্রিক্ট আর এবং সমস্ত আর্টিজেন সবাই কালকে মূল আকর্ষণ আছে হচ্ছে কি আমাদের ঝুমুর আছে। কালকে দেখতে পাচ্ছি হ্যাঁ কালকে ঝুমুর নৃত্য আসবেন, আপনি কালকে এসেও কভার করতে পারেন। ঠিক আছে, সবাইকে আমন্ত্রণ করলো। হ্যাঁ আপনি সবাই আসবেন যারা দমদমবাসী যারা রয়েছেন তারা সবাই আসবেন। বাইরের থেকেও যারা হ্যাঁ, আসবেন বাইরে থেকে তো- লোকেটা আমি বলে দিয়েছি যে হ্যাঁ, কিভাবে হ্যাঁ, আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ। ঠিক আছে, একদম, অনেক একদম। ধন্যবাদ হ্যাঁ, আপনাদের। থ্যাংক ইউ। এই দেখুন এখানে একটা স্টল বসেছে। হ্যাঁ, আপনার এটা কি আছে একটু বলে দিন। এটা পুরা টোটাল হাতের কাজ, হ্যান্ডওয়ার্ক, কাঁথা স্টিচ, শাড়ি আছে, দুপাট্টা আছে, প্লাজো আছে, র্যাপার আছে, কুর্তি আছে, পাঞ্জাবি আছে এবং কাপ্তান নাইটি আছে, বিভিন্ন রকমের ডিজাইনের। এইগুলো সব আপনাদের নিজেদেরই বানানো তো? নিজেদের হাতের তৈরি করা, নিজেদের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। এছাড়া জামদানি শাড়ি আছে, জামদানি কুর্তি মোটামুটি আছে। এই যে সব এখানে দেখতে পাচ্ছি অনেক রকম কুর্তি রয়েছে, তারপর শার্ট রয়েছে, প্লাজো আছে, র্যাপার আছে, লং স্কার্ট আছে। এসব জিনিসগুলো সব আমাদের নিজেদের হাতের তৈরি এবং আমরা খুব কম পয়সার মধ্যে দিতে পারি কাস্টমারকে। আচ্ছা। এবং গ্যারেন্টির সঙ্গে, না কালার যাবে না কোনো কাপড় নিয়ে যাবে নষ্ট। তাহলে আপনারা মোটামুটি শুনে নিলেন এনার কাছ দিয়ে এই স্টলে কী কী পাওয়া যাচ্ছে। এই টাইপের আরও স্টল আছে আপনাদের, সেই স্টলগুলো আমি এক এক করে আস্তে আস্তে করে ঘুরে দেখাচ্ছি। এইখানেই দাদাকে দেখতে পাচ্ছি। দাদা এখানে ডোকরা শিল্পের যে কাজগুলো আছে উনি এখানে নিয়ে এসেছেন এইগুলো আপনাদের সামনে। এই সৃষ্টি হাটে বৈশাখী মেলায় 12 নম্বর ওয়ার্ডে দমদমের। দাদা আপনার এখানে এইটাকে কি বলা হচ্ছে? এটা ডোকরা জুয়েলারি। ডোকরা জুয়েলারি বলছেন। এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের? ওই তো গলার হাঁসুলি আছে, হাতের ব্রেসলেট, কানের, তারপরে আংটি আছে, খোপার কাটা আছে, এইসব ধরনের জিনিস আছে। আচ্ছা, এইগুলো মোটামুটি মিনিমাম কত রেট থেকে শুরু হচ্ছে এইসব? মিনিমাম 50 টাকা থেকে ম্যাক্সিমাম 400 টাকা পর্যন্ত। আচ্ছা, মিনিমাম মাত্র 50 টাকা থেকে এই আইটেমগুলো আপনারা এখান দিয়ে নিতে পারবেন। আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আরও দেখুন এইখানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি। স্টলে দাদা নেই এখন। এই দেখুন বিভিন্ন সব হস্তশিল্প, নিজেদের হাতের তৈরি এই সব জিনিসগুলো এই মেলায় রয়েছে। এখানে কিছু জুয়েলারি আইটেম রয়েছে, দেখুন এই দাদা দেখাচ্ছে। এই ম্যাডাম দেখছেন খুব সুন্দর গান পরিবেশন করলেন এই মঞ্চে। আপনাদের তো বলা হয়নি, এখানে সুন্দর মঞ্চ করা রয়েছে। এইখানে সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় চলতেই আছে, আর তার সঙ্গে সঙ্গে এই মেলাতে আপনারা উপভোগ করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন জুয়েলারি। দাদা এইগুলো কি আছে? এগুলো হাতের চুড়ি আছে। এইগুলো কত দামে দিচ্ছেন? 80 টাকা করে এত সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম পাচ্ছেন। আরও এছাড়া দেখুন কত সুন্দর হার রয়েছে এখানে, বিভিন্ন টাইপের জিনিস রয়েছে। এই দাদারা এসেছে। আপনারা কোথা থেকে এসেছেন? বর্ধমান থেকে এসেছেন। ওই ডোকরাটা দেখলাম ওটা বোলপুর থেকে এসেছে। এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন জুয়েলারি আইটেমগুলো বিভিন্ন টাইপের, ওইটা ডোকরার উপর দেখলেন। আর এইখানে দেখুন এই যে হস্তশিল্পী দিদিরা নিজের হাতে কাজ করছে শাড়ির উপর। দেখুন পাঞ্জাবিতে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এই পাঞ্জাবিগুলো কত করে দিদি? হ্যাঁ, এইটা 700 টাকায় এই নিজের হাতে কাজ করা। আপনাদের সামনে যেভাবে বলবেন এইভাবে ডিজাইন করে দেবে। দেখুন উনি এইভাবে কাজ, শাড়ির উপর কাজ করছে। এই বিভিন্ন টাইপের এই সব কাজের জিনিস আপনারা এখান দিয়ে নিতে পারবেন এই মেলায় এসে। এই দমদমের বুকে 12 নম্বর ওয়ার্ডে এই প্রথম এত সুন্দর একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই একবার আসুন। আর এর পুরো মানে কি ধন্যবাদ জানাবো এই ওয়ার্ডের পৌরমাতা জয়ন্তী শাহ মহাশয়কে, যে উনি এই অভিনব উদ্যোগে এই সবার সামনে তুলে ধরেছে। আর রয়েছে এই যে সৃষ্টি হাটে যে যারা করছেন, পরিচালনা করছেন ওনাদেরকে। ঠিক আছে, এই দেখুন সুন্দর লণ্ঠন, সুন্দর সুন্দর লণ্ঠন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর কাজ করা জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর ট্রে রয়েছে দেখুন। সব পটচিত্র হাতের কাজগুলো একদম। হ্যাঁ, 150 টাকা 200 টাকা। এই দেখুন অ্যাস্ট্রে, এই দেখুন সুন্দর সুন্দর অ্যাস্ট্রে রয়েছে, কাপ রয়েছে। কাপটা দেখুন কত সুন্দর কাজ করা, সব পটচিত্রের উপর করা আছে। তাই এই মেলায় আসলে আপনারা এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন। আর এই আর একটা দোকানে চলে এলাম। এখানে এই দাদা এখানে বসেছেন। এখানে বিভিন্ন রকম দেখুন মেহগনি কাঠের এই পেঁচা খুব সুন্দর, এইগুলো বিক্রি করছে। বাঁশি আছে, এই দেখুন সুন্দর সুন্দর
টুল আছে, আপনি বাড়িতে ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা জিনিসের হাতের কাজ করা রয়েছে। একটু দেখান এটা। ও বাহ, দেখেছেন এই দেখুন চাইনিজ টুলটা কত সুন্দর, এনাদের তৈরি করা। এইভাবে ফোল্ডিং করে রাখে, অল্প জায়গার মধ্যে এগুলো ইউজ করতে পারবেন। সোফা সেট আছে, সব হাতের কাঠের তৈরি, এনাদের নিজের তৈরি করা জিনিস এই মেলায় এসে এনারা আপনাদের সামনে তুলে ধরছে, আপনাদের বাড়ির সামনে চলে এসেছে। আর সেই শান্তিনিকেতনের ফিলিংস, সোনাঝুরি হাটের ফিলিংস আপনারা এই মেলায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আরও অনেক কিছু আছে, এক ঝলক দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই দেখুন, ঠিক আছে, অত বড় সব তো ডিটেলস দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে। এ দেখুন সুন্দর সুন্দর টুল আছে, পুরো বেতের। এটা তো কি পাটের? আচ্ছা, বাবুই গাছ। আচ্ছা, বাবুই পাখির বাসা দেখেছেন? সেই বাবুই পাখির বাসা যেই এইগুলো তৈরি হয়, এই হ্যাঁ সেইটা দিয়ে দেখুন এই তৈরি করা আছে। এই টুলটা দেখুন কত সুন্দর। আপনারা এই মেলায় আসুন, আপনাদের ভালো লাগবে। লোকেশন আবার বলে দিচ্ছি আপনাদের, দমদম জংশন স্টেশনে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে রিক্সাওয়ালাকে বলুন 12 নম্বর ওয়ার্ডের কদমতলা ভোমা মঞ্চে যাব, কদমতলা বাজার ভোমা মঞ্চে। এই দেখুন সুন্দর সুন্দর পাটের কাজ, দেখুন টুপিগুলো কত ভালো ভালো। এই দেখুন সুন্দর সুন্দর ডল করা আছে, সব হাতের কাজ, সুন্দর সুন্দর হাতের কাজ এই দাদারা করেছে। ওই দেখুন কত কিছু রয়েছে। আজকে 9 তারিখে আমি শ্যুটটা করছি, আজকে স্টার্টিং। আজকে সবে অনেক দোকান, এখনও এইসব জায়গায় আরও কালকে দোকান আসবে। আর বিশেষ আকর্ষণ আছে ঝুমুর নাচ হবে, যেটা আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই আসুন। 1 বৈশাখ পর্যন্ত, 15 এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে। এই দেখুন বিভিন্ন টাইপের জিনিসপত্র দিদিরা এখন গোছাচ্ছে সবে। ঠিক আছে, তাহলে পূর্বস্মৃতি কদমতলা বাজারের ভ্রমা মঞ্চে এই 12 নম্বর ওয়ার্ডের এই যে সুন্দর এই হস্তশিল্প মেলা সংগঠিত হচ্ছে, এর সম্পূর্ণ ব্যবস্থাপনায় রয়েছে আমাদের পৌরমাতা 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তী শাহ মহাশয়। উনি এই যে প্রত্যন্ত জায়গা থেকে যেই শিল্পীরা উঠে এসেছেন, তাদের এই শিল্পকলাকে এই 12 নম্বর ওয়ার্ডে সবার সামনে তুলে ধরেছে, এই জনসাধারণের সামনে তুলে ধরেছে এই পৌরমাতা। এই চিন্তাভাবনাটা কি করে আর কেন করেছে, তা ওনার কাছে একটু শুনে নেব। প্রথমত এই ভাবনা আমার প্রথমেই আসেনি। আমরা রথের মেলা একটা করি, এই পূর্বস্মৃতি রথের মেলা একটা থাকে, তখন আমি হস্তশিল্পীদের ডাকি, তারা আসে। কিন্তু এক্ষেত্রে বলি যে আমাকে এই সৃষ্টি বা এই বেঙ্গল রুট, এই বেঙ্গল আর্টিস্ট রুট, এরা আমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করেছে। এই প্রতিমা এবং অদিতি, ও আমাকে বলেছে যে দিদি আমরা একটা এরকম প্রান্তিক শিল্পীদের নিয়ে একটা হস্তশিল্প মেলা করতে চাই, সেখানে কি আপনার এখানে কোনো জায়গা দেওয়া যাবে? তা আমি ভাবলাম প্রান্তিক শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর অন্তত হস্তশিল্প বা মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে যথেষ্ট প্রান্তিক মানুষদের কাছে সবসময় কাছে থেকেছেন। আমরাও সামান্য পৌরপ্রতিনিধি হয়ে যদি কিছুটা মানুষের কাছে থাকতে পারি, যেটা আমাদের বিধায়ক ব্রাত্য বসু মহাশয় সবসময় বলেন, এই আমরা দেখেছি যে এই প্রান্তিক মানুষরা এদের শিল্পেও অনেক সময় অনেক বড় বড় বুটিকের দোকানে পাই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই শিল্পীরা সেই তার শ্রমের মূল্যটা সেরকম পায়। তো এখানে আমাদের তখনই ভাবনা হলো ঠিক আছে এদের জন্য কিছু করা যায়। তখনই আমরা এই ভাবলাম যে আমাদের এইখানে যখন এত সুন্দর জায়গা রয়েছে, এই মানুষগুলোকে আমরা কাছে এই কাজ করার জন্য উৎসাহ পেলাম যে কিছুটা করলে এই মানুষগুলো কিছুটা কাজে লাগবে। অনেক ধন্যবাদ দিদিকে, এত সুন্দর। মানে আমরা জানি এই 12 নম্বর নতুনত্ব এনেছে, মানুষের পাশে সর্বদা উনি থাকেন। আর এই টাইপের মানে মানুষের যাতে উপকার হয় এই টাইপের কার্যকলাপগুলো করে থাকেন মানুষের স্বার্থে। এইভাবে দিদি এগিয়ে চলুক, এটাই চাইবো। আর আপনাদের আমন্ত্রণ রইল এই মেলাতে, আপনারা আসুন। আর বিশেষ আকর্ষণ আছে ঝুমুর, যেটা আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ধন্যবাদ দিদি।